চলুন আজকে আমরা যাব মেঘালয়ে ডাউকি রিভার দেখতে। তো এখানকার জল তো পরিষ্কার স্বচ্ছ, যেটা একবারে নিচ পর্যন্ত দেখা যায় পরিষ্কার, সেটাই দেখার জন্য আজকে এসেছি। তবে রাস্তা থেকে ডাউকি রিভারটা পর্যন্ত নামতে গেলে বেশ অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়। আর সিঁড়িটাও না একটা কাঠের সিঁড়ি, বেশ এবারে পুরো চড়াই, ওইভাবেই নামতে হয়। তো নেমে আমরা নিচে গিয়েছিলাম। এখানে এক একটা বোটে 3 জন করে নেয়, তবে আমরা 4 জন ছিলাম বলে আমাদের দুটোর নিতে হয়েছিল বোট। এখানে আসার পর দেখলাম যে অনেক বোট বাঁধা আছে, আর আমরা একবারে বিকালের শেষের দিকটাই করে এসেছিলাম। তবে এখন নাকি ডাউকির জল পরিষ্কার নাই, সেভাবে কিছু দেখা যায় না। ওই শেষের দিকে গেলে একটু দেখা যাবে, সেটাই বলল। তো তবুও মন মানলো না, দুটো নৌকায় করলাম। করে যখন আমরা চাপলাম, চেপে যাচ্ছিলাম, তবে সেভাবে আমার কিছু মনে হলো না, কারণ ইউটিউব দেখে একরকম লাগে আর বাস্তবে এসে অন্য রকম লাগে। সবসময় যে ডাউকির জল পরিষ্কার থাকবে সেটা কিন্তু কথা না, খুব কম থাকে, 2-3 মাস মতো পরিষ্কার জল থাকে, তাছাড়া বেশিরভাগ সময়টাই নাকি এরকম থাকে। এটা ওদের মুখেই শোনা আমাদের কথাগুলো। তো তবুও আমরা সবাই মিলেই ঘুরতে গিয়েছিলাম। আর এখানে এক একটা বোট আমাদের নিল 1200 টাকা করে, বললো এখানে একটা আচ্ছা আইল্যান্ড আছে, সেখানে গিয়ে নামাবে, আর 1 ঘন্টা সময়, আর 800 টাকার বোটটায় পুরো ডাউকিটা শুধু একবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে, আর কিছুই না। সেই জন্য আমরা 1200 টাকারটাই করেছিলাম, যে আইল্যান্ডটাতেও একটু নামবো, নেমে ঘুরবো, ঘুরে আসবো। তো চারি সাইডটা দেখুন, খুব সুন্দর, এমনি চারি সাইডে পাহাড়, আর মাঝে মধ্যে একটা করে ঝর্ণাও পড়ছে। এমনি জায়গাটা অপরূপ সুন্দর, কিন্তু ডাউকি যেটার জন্য আসা আমরা সেটা দেখতে পেলাম না, যার জন্য মনটা একটু খারাপই হলো। তবুও যাক, সিজনে তো সবসময় সব কিছু পাওয়া যায় না, আর একই সিজনে যে আপনি সব কিছু পাবেন সেটা কিন্তু না, এক একটা সিজনে এক এক রকম দেখতে পাবেন। সেই জন্য সেই মতোই আপনাদেরকে আসতে হবে, যে সিজনে যাচ্ছেন তখন কি দেখতে পাবেন। এখন এখানে মাছ লাফাচ্ছিল, এই দেখো দেখো মাছ লাফাচ্ছে। হ্যাঁ বলুন, আমরা এই আইল্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এইখানে এসে খুব অল্প একটু স্বচ্ছ জল দেখা যাচ্ছে, আর কিছুই না। এটা দেখে সেভাবে আমাদের মন ভরলো না, যাক এটাকে মনে নিয়েই চললাম। আর আইল্যান্ডটা দেখুন, এখানে ফার্স্টে নৌকায় করে আইল্যান্ডে এসে আপনাদেরকে নামাবে। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেটা আপনারা চান নিতে পারেন। তো নৌকায় এসে এই আইল্যান্ডে নামানোর পর এইদিকে দেখা যাচ্ছে জয়ন্তী পাহাড়, আর এইদিকে যেই পাহাড় ধরে আমরা এসেছি সেটা হচ্ছে খাসি হিলস, আর মাঝখানে ডাউকি রয়েছে, আর আইল্যান্ড এখানে কাজ চলছে, ব্রিজের সব চারিদিকে। তো আপনারা চাইলে আইল্যান্ডটা ঘুরতেও পারেন আর নাও পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা শুধু বোটিং করতে চান না এখানে এসে ঘুরতে চান। এটা টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা, আর পার বোটে 3 জন করে চাপতে পারবে। আমরা যেহেতু 4 জন, তাই দুটো বোট নিয়েছিলাম, আমরা দুজন করে চেপেছিলাম, আর আমাদের 1200 টাকা পার বোট লেগেছিল। চলুন, এই আইল্যান্ড ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা ব্যাক করে আবার যেখান থেকে এসেছিলাম সেখানেই ফেরত যাব। তাই আবার নৌকায় চাপছি। আর এই আইল্যান্ডের মধ্যে কিছু খাবারেরও দোকান আছে, ছোটোখাটো খাবার বলতে ওই ম্যাগি আর কিছু কাটা ফলের দোকান। তা আমরা কিছুই খাইনি, আবার নৌকায় ধরে সেই পথ ধরে চললাম। এবার আমরা এখান থেকে যাব হোমস্টেতে। আজকে আমরা থাকবো না, আজকে আমরা আর হোমস্টেতে যাব না, আজকে আমরা থাকবো টেন্টে। সেই মতোই আমরা এখানে এসেছি। এখান থেকে টেন্ট যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তা এখান থেকে বেরিয়ে পড়বো এবার, কারণ ওখানে যেতেও তো অনেকটা সময় লাগবে। তবে সন্ধ্যের সময় এর উপর দিয়ে ঘুরতে এত সুন্দর লাগছিল, কি বলবো। একটা ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগছিল। তবে চলুন, এখানে আর বেশিক্ষণ সময় কাটালে আমাদের হবে না, তখন আমাদের টেন্টে যেতেও অনেকটা সময় লেগে যাবে, আর রাস্তাটাও অচেনা রাস্তা, একটু ভেতরে। তো সেই মতোই আমাদের পৌঁছানোর জন্য একটু তাড়াতাড়ি যেতে বলল ড্রাইভার ভাই।